শান্তিবার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। শান্তিবার্তা চ্যানেলটিকে যারা ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শান্তিবার্তা চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ শান্তিবার্তা চ্যানেল আপনাকে সত্য দেখানোর জন্য তৈরি করা হয়েছে। যেটুকু দেখানো হবে সেটুকু সত্য। সত্য হি ধর্ম, ধর্ম হি পূজ্যতে, কথাটি অর্থ আপনারা অনেকেই জানেন। যে সত্যকে পালন করে না সে কোনো ধর্মকে পালন করে না। যে সত্যকে স্বীকার করতে জানে না সে কোনো মানুষ হতে পারে না। যাই হোক, আজকের যে মূল বিষয়টি সেটি হচ্ছে আমাদের বেঙ্গলে অনেক কীর্তনিয়া আছে। আজকে আমি 3 কীর্তনিয়ার বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব। সব থেকে বাংলার মধ্যে একজন কীর্তনিয়ার ভিডিও আমি দেখি, যখন সে ভিডিওটি ছাড়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ তার ভিডিওতে আসে। তিনি কে জানেন? তিনি হচ্ছেন প্রদীপ পাল। আচ্ছা, বলতে পারেন সে যখন ভিডিওগুলি বানায় তার চ্যানেলে মিলিয়ন ভিউজ কেন আসে? শম্পা গোস্বামী আমার দিদি, আমি তাকে দিদি মনে করি। আমার এই দিদি যখন ভিডিও ছাড়ে তার ভিডিওতে কিন্তু মিলিয়ন ভিউজ আসে। অপরদিকে দীনকৃষ্ণ ঠাকুর, সে একজন প্রতিবাদী গায়ক, সে একজন প্রতিবাদী কীর্তনিয়া, কিন্তু অনেক লোকে তাকে পছন্দ করে, আবার অনেকে কিন্তু পছন্দ করে না। যারা পছন্দ করে না তারা কি করে? তারা তাকে ডিসলাইক মেরে দেয়। আমি অনেক ক্লিপ নিয়ে ভিডিও বানিয়ে দেখেছি। ওই অনেকে বলে দীনকৃষ্ণ ঠিক, অনেকে বলে দীনকৃষ্ণ ফালতু। কিন্তু যে ব্যক্তিটা ফালতু বলল সেই ব্যক্তিটি কেন বলল? আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। দীনকৃষ্ণ ঠাকুর কেন ফালতু? আপনাকে কিছু সনাতন শাস্ত্রের কথা বলেছে, তাই তো? যারা ফালতু বলছে তাদের ঘরে কটা গ্রন্থ আছে? জীবনে হয়তো সে শ্রীমদ ভাগবত গীতাটা খুলে দেখে নাই, যে শ্রীমদ ভাগবত গীতায় কি লেখা আছে। সে ওই প্রদীপ পালের কীর্তন আরো বাংলার অন্যান্য কীর্তনীয়দের কীর্তন শুনে কিছু আজে বাজে কথার নলেজ রেখেছে। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় যে তত্ত্বগুলি আপনাদের সামনে তুলে ধরতেছেন সেই তত্ত্বগুলি ওনার নয়, ওনার মন গড়া নয়। সেই তত্ত্বগুলি আমাদের পুরাণের মধ্যে লিপিবদ্ধ আছে, লেখা আছে। সেগুলোকে উনি তুলে ধরেন, আপনাদেরকে জানায়। কিন্তু অনেকেরই সেটা ভালো লাগে না, তাই তারা দীনকৃষ্ণ ঠাকুরকে ফালতু বলে। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর প্রকৃতপক্ষে কোনো ফালতু নয়। তিনি আজকের কথা বলেন না, তিনি আজ থেকে 500,000 বছর আগেকার কথা বলেন। 500,000 বছর আগে যে ঘটনাগুলি ছিল, যে সনাতন ধর্মের মধ্যে যে কুসংস্কারগুলি ছিল, ধরুন সতীদাহ প্রথা। সতীদাহ প্রথাটা কি? সতীদাহ প্রথাটা কি ভালো জিনিস ছিল? রাজা রামমোহন রায় এত লড়াই করে সতীদাহ প্রথাটাকে আইনের মাধ্যমে সেটা নিষিদ্ধ করেছিল। সেটা কি সে খারাপ করেছিল? আজকে যদি ওই সতীদাহ প্রথা থাকতো, আপনার সামনে আপনার জ্যান্ত মাকে আপনার পিতার সঙ্গে কি চালিয়ে দেওয়া হতো? আমাদের সনাতন ধর্মের কোন গ্রন্থে এই ধরনের কুসংস্কার লেখা আছে ভাই? কোথাও লেখা নেই। কিন্তু আমাদের দেশের ব্রাহ্মণ পণ্ডিতেরা এগুলো করাচ্ছিল। আজকেও যে কাণ্ড কীর্তিগুলো হচ্ছে, যে কুসংস্কারগুলি সনাতন ধর্মের মধ্যে আছে, সেগুলি কি আপনারা একবার নিজের চোখে নিজের কানে
দেখার চেষ্টা করেন? আমাদের শ্রীমদ্ ভাগবত গীতায় কি আছে, আমাদের 4 বেদে কি আছে, আমাদের 18 পুরাণে কি আছে, আপনারা দেখেন না। আপনারা ওই 1 লাখ টাকা খরচা করে কীর্তনিয়া ডেকে এনে কীর্তনিয়া কিছু সামাজিক কথা আপনাদেরকে শুনিয়ে দিল, আপনারা সন্তুষ্ট হয়ে গেলেন। সব থেকে আপনাদের দিমাগকে, আপনাদের বুদ্ধিটাকে যে নষ্ট করে দেয়, সেটা হচ্ছে প্রদীপ পাল কীর্তনিয়া। তিনি সোজাসুজি বলছেন তুলসীর মালা গলায় ধারণ করো। তুলসীর মালা গলায় ধারণ করলে বজ্রপাত আপনার মাথায় হবে না, কুকুরে কামড়াবে না, সাপে কামড়ে মৃত্যু হবে না, আল্লাহ তাসিয়া অমুক তমুক বহুত কিছু। ভাই এগুলোর কোনো প্রমাণ আছে? এগুলো কি আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে? নেই। তিনি যে কৃষ্ণ ভজনের কথা বলছেন, সেই কৃষ্ণ ভজনটা কিভাবে করতে হয় সেটা কি উনি পুরোপুরি জানেন? জানেন না। উনি দেশাচারে এগুলো বলেন, উনি কোনো সৎগ্রন্থ আজ পর্যন্ত ঘেটে ঘুটে দেখেননি। 4 বেদ তো দূরের কথা, উনি গীতার তত্ত্ব জানেন না। শ্রীমদ্ ভাগবত গীতার যথাযথ উনি পড়েন। যথাযথতে কি লেখা আছে? যথাযথ এমন কোন একটা গীতা গ্রন্থ নয়। আপনি ওই যথাযথের মতো অনেক গীতা রচনা করতে পারবেন, আমিও পারবো, কিন্তু আমি করব না। আমি ইউটিউবে এসেছি একটা কারণে, যেটা আমি হয়তো একদিন আপনাদেরকে বলবো। এই যে বাংলার মধ্যে এই যে প্রদীপ পাল, তার লাখো লাখো মিলিয়ন ভিউজ আসে। তিনি কি বলেন? আপনার সংসারে কিভাবে সুখ হবে, সংসারের দুঃখ কিভাবে দূর হবে, আপনি কিভাবে সুখী হবেন, তুলসী মালা গলায় ধারণ করলে কি হবে, আপনি পূজা কিভাবে করবেন। এই যে তত্ত্বগুলি, মৌখিক তত্ত্বগুলি, দেশাচার তত্ত্বগুলি উনি আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। আর আমাদের দেশের যারা অল্প শিক্ষিত লোক, যারা অর্ধ শিক্ষিত লোক, যারা গ্রন্থ আদিকে ঘাটে না, তারা প্রদীপ পালের কথাগুলি বিশ্বাস করে, তারা সেগুলোই করে। আর প্রদীপ পালের কীর্তনকে তারা বড় মনে করে, আর প্রদীপ পালের কথাটাকে তারা মান্যতা দেয়। কিন্তু বাস্তবের সঙ্গে কি, বাস্তবটা কি, তারা কিন্তু সেটা ঘেটে ঘুটে দেখার চেষ্টা করে না। হ্যাঁ, প্রদীপ পাল বলছে এটাই ঠিক, কিন্তু প্রদীপ পাল যে আপনাকে বাস দিয়ে দিল, সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারলাম না। প্রদীপ পাল একেবারে বাস দিয়ে দিল, লম্বা বাস, এমন বাস দিয়ে দিল যে আপনি যদি ওনার কথা অনুসারে কৃষ্ণ ভজন করেন, আপনার অল্প দিনের মধ্যেই আপনার শরীরে 1000টা বেমারি পয়দা হবে। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, শাস্ত্র অনুকূল যে ভক্তি করবে না, তার পতন অনিবার্য, 100% গ্যারান্টি। এটা আমাদের ছোট্ট একটা গীতার মধ্যে লেখা আছে, 18টা অধ্যায়, সেই 18টা অধ্যায়ের মধ্যেই আছে। আপনারা খোঁজেন না, দেখেন না, তাই পান না। এই প্রদীপ পাল হচ্ছে আমাদের বেঙ্গলের মধ্যে 1 নম্বর বাস দেওয়া কীর্তন। আর যে আজকে আপনাদের সামনে শাস্ত্র তত্ত্বগুলি তুলে ধরছে, তাদেরকে কিন্তু আপনারা শত্রু মনে করছেন। এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। যাই হোক, এবারে আসছি আমি শম্পা দিদির কীর্তন সম্পর্কে। শম্পা দিদি এমন একজন কীর্তনীয়, তিনি সর্বদা লীলার মাধ্যমে কীর্তন করেন। তিনি লীলাগুলিকে প্রাধান্য দেন, কিন্তু লীলাকে প্রাধান্য দিলেও আজকে সমাজের লোক শিক্ষিত দিদি, শিক্ষিত লোক আপনার লীলাকে আর মানতে চায় না, কিছুদিনের মধ্যেই মানবে না। আপনি দেখবেন, যদি আমার ভিডিও আপনার কাছে যায়, মনে কিছু দুঃখ করবেন না, লীলাকে মানবে না। কারণ শিক্ষিত লোক না, আজকাল সবাই চায় কি জানেন? প্রুফ, প্রমাণিত। সবাই চায় যেটা সামনে, যেটা বিশ্বাসযোগ্য, যেটাকে বিশ্বাস করা যায়, যেটা প্রমাণিত। যেমন একটা মোবাইলে আমরা হ্যালো করি, ফোন করি, সঙ্গে সঙ্গে রেজাল্ট। তা আপনার ওই লীলা, কতদিন আগে কে লীলা করে গেছে, কতদিন আগে কে লীলা করে কৃষ্ণ পেয়েছে,
এগুলো আজকালকার শিক্ষিত লোকেরা বিশ্বাস করতে চায় না। কারণ ওই লীলা যে করেছে আর যে লিখেছে সে না জানে কতটা বানিয়ে ছানিয়ে লিখেছে, কতটা ওখানে রস দিয়েছে, যেগুলো হয়তো বাস্তবে ঘটেই নেই, সেগুলোকে সে সুমধুরভাবে ওখানে বর্ণনা করেছে। এই লীলাগুলি আমাদের চলবে না, যেটা বাস্তব। যেমন ধরুন আমরা বিজ্ঞান, আজকে আমরা বিজ্ঞান ভিত্তিক কাজকর্ম করে আসছি, বিজ্ঞানকে আমরা মানি। আজকে বিজ্ঞানের বিশেষ অগ্রগতি হয়েছে, বিজ্ঞান এতটা জায়গায় পৌঁছেছে, আজকে চাঁদে পৌঁছাচ্ছে, বৃহস্পতি গ্রহে পৌঁছাচ্ছে। হ্যাঁ, বিজ্ঞান প্রযুক্তি ছাড়া আজকে আমাদের একটা সময় 1 সেকেন্ডও চলে না। একটা মোবাইল কি বিজ্ঞান প্রযুক্তি, মোবাইলটা ছাড়া আমাদের চলতেছে না। আজকে নেটওয়ার্ক কি বিজ্ঞান প্রযুক্তি, আমাদের কিন্তু 1 সেকেন্ডও বিজ্ঞান ছাড়া চলছে না। তা ভগবানের যদি বাস্তবিক মন্ত্র আমরা জপ করি, ভগবানও তৎক্ষণাৎ আমাদের সামনে দর্শন দেবে, প্রকট হবে। আপনি হয়তো জানেন না যে আগেকার দিনে কবিরাজরা কালকে নামাতো। ঝাড়ফুঁক যারা করতো, তার বড় বড় কবিরাজ ছিল যারা, তারা কালকে নামাতো, আকাশ থেকে কাল নামতো, কথা বলতো, সামনাসামনি কথা বলতো। সেই মন্ত্রগুলির পাওয়ার দেখুন কত। এগুলো আমার সামনেই ঘটেছে, তাই আমি বলছি। যদি বাস্তবিক যদি কেউ কৃষ্ণ মন্ত্র জপ করে, কৃষ্ণ তাকে দর্শন দিতে বাধ্য হবে। কিন্তু আপনারা ওই 1000 বছর আগেকার লীলা, কে কবে লীলা করেছে, কিভাবে কৃষ্ণ দর্শন পেয়েছে, কিভাবে ভগবানের পূজা করেছে, 1000 বছর তপস্যা করেছে, মাসের পর মাস ব্রত করেছে, এগুলো আজকের শিক্ষিত লোকেরা মানবে না। যেটা বর্তমান সেটাকেই মানবে। আপনি বর্তমান নিয়ে কথা বলুন, আপনার কথাগুলি সবাই মানবে। তো এই যে 3 কীর্তনীয়ের আমি বর্ণনা আপনাদেরকে দিলাম, কেন দিলাম জানেন? আরো আমি আগে এরকম একটা সুন্দর একটা ভিডিও বানাবো। আমাদের বেঙ্গলের যতগুলো কীর্তনীয় আছে সবাইকে নিয়ে আমি একটা সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। এটা সময় লাগবে, কারণ কীর্তনগুলি তাদের শুনতে হবে, তারপরে তাদের বিশ্লেষণ করতে হবে, কোন কীর্তনীয় কীরকম কীর্তন গায়, কোন কীর্তনীয় কীরকম প্রচার করতে চায়। হ্যাঁ, এই যে 3 কীর্তনীয়ের কথা আপনারা শুনলেন, আসলে কীর্তনীয়ের বিরোধী আমি নই, কীর্তনেরও বিরোধী নেই, আমি নববিধা ভক্তিরও বিরোধী নই, আমি পূজারও বিরোধী নই। কিন্তু পূজা শব্দটাকে ওই দুধ কলা, 5 ঢোল দই চিরা আর ওই খিচুড়ি আর ওই ফলমূল, এটা পূজা নয়। পূজার শব্দটাকে বুঝুন। পূজার শব্দের অর্থ হচ্ছে প্রাণের অভ্যর্থনা। আমাদের গীতায় স্পষ্ট লেখা আছে। তা আপনারা কি করছেন? ভুল। যে ভগবান, যদি আপনারা কৃষ্ণকে যদি পরমেশ্বর, পরম গুরু, জগৎপতি মানেন, যে এই সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, এই জগৎকে যিনি সৃষ্টি করেছে, তাকে আপনারা ফলমূল দিতে যান, তাকে আপনারা ভোগ লাগান, এটা মূর্খামি। যে আমাকে প্রতিদিন খাওয়ায়, যে আমাকে প্রতিদিন লালন পোষণ করে, আমি তাকে খাওয়াবো, এটা মূর্খামি ছাড়া কিছু নাই। এগুলো দেশাচার, এগুলো মানুষের যে ব্রেন বুদ্ধিকে ওয়াশ করে দেয়, মানুষের ব্রেন বুদ্ধিকে এরা ওয়াশ করে, এমন ভাবে ওয়াশ করে, ওই লোকটা ওদের কথার উপর বিশ্বাস করে, সে সর্বস্ব হারা হয়ে যায়। এই জন্য কথায় বলে, যে করে কৃষ্ণের আস তাহার হইবে সর্বনাশ, ইয়েতে যদি সে না ছাড়ে পাস, তবে কৃষ্ণ নাকি হইবে তার দাসের দাস। আরে ভাই, ভগবান কখনো দাসের দাস হয় না। ভগবানের যে মূল কর্তব্যটা, সে ভক্তকে সর্বদা রক্ষা করবে, ভক্তের প্রতি তার অসীম দয়া থাকবে, সে হচ্ছে ভগবান। কৃষ্ণের ভক্তি করে যদি আমার সর্বনাশই হয়, তাও আবার কেমন ভগবান বলতে আমি বাধ্য হচ্ছি। তো এগুলো হচ্ছে মানুষের ব্রেনকে ওয়াশ করে দেওয়া হয়। বাস্তবে কৃষ্ণ ভজনের পাত্র নয়, কৃষ্ণ পূজার যোগ্য নয়, কৃষ্ণ হচ্ছে সাধনার যোগ্য।
কৃষ্ণকে আমিও ভগবান মনে করি। আমি 20 বছর কৃষ্ণের পূজা করেছি, আরাধনা করেছি। আজকে আমি এই ধরনের কথা কেন বলছি? কারণ আমি তত্ত্বগুলি জানতে পেরেছি। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের স্মরণে এসে আমি সমস্ত তত্ত্বগুলিকে জানতে পেরেছি। আমি গীতা বেদশাস্ত্র কিছু কিছু অধ্যয়ন করেছি, যার ফলে আমি কথাগুলি বলছি। আমার কথায় অনেকে খারাপ পাবেন, খারাপ পাওয়ার কথা নয়। কারণ সত্য কথা ভাই অনেকটা তিতা হয়ে যায়, কিন্তু তিতার মধ্যে আবার মিঠা আছে, যদি আপনি গ্রহণ করতে পারেন। এই মানুষ জন্ম পায়া যদি আপনি সত্যটাকে ধারণ না করেন, আপনার এই মানুষ জন্ম বৃথা। আমি 100% গ্যারান্টির সঙ্গে বলছি। ধর্মরাজ যুধিষ্ঠির সত্যের জন্য 12 বছর বনবাস কেটেছিল। সত্যের জন্য তিনি জুয়া খেলেছিলেন। দ্রৌপদীর মতো রানীকে সে পাশা খেলায় হেরেছিলেন। কত লাঞ্ছনা গঞ্জনা তাকে সহ্য করতে হয়েছে সত্যের জন্য ভাই, মিথ্যার জন্য নয়। আজকে বেঙ্গলের বুকে দেখুন হাহাকার, কেন জানেন? মিথ্যার কারণে। যদি সত্য হতো, যদি বাংলার সরকার যদি সত্য পথে চলতো, কিচ্ছু হতো না। কিন্তু বাংলার সরকার চলছে টলমলভাবে, তাই এই দুর্দশা। ভিডিওটিকে আর লম্বা করছি না। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।